আসলে চট্টগ্রামের না, এটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান দীর্ঘ 138 বছর ধরে ক্রমান্বয়ে তার সক্ষমতা বৃদ্ধি করে এসেছে এবং আমাদের দেশের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি কিন্তু চট্টগ্রাম বন্দর। এখন এক্সপোর্ট ইম্পোর্টের যেই প্রতি বছর যে প্রবৃদ্ধি হয় প্রায় 11%, এবং সেইটার জন্য আমাদের ভবিষ্যতে বিশেষ করে 2035-এ 7 মিলিয়ন টিউসের উপরে আমাদের কন্টেনার হ্যান্ডেল করতে হবে এবং 2040-এ এটা 10 মিলিয়নের উপর চলে যাবে। তাছাড়া আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছি এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হচ্ছে জাপান, কোরিয়া এবং চায়নার সাথে। এছাড়াও আরও কিছু কিছু দেশের সাথে আমাদের ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে, এগুলো 2027-এর মধ্যে শেষ হয়ে যাবে। এইগুলো যদি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে অনেক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে শিফট হয়ে আসবে এবং এই কারণে আমাদের একটা সম্ভাবনার একটা দ্বার উন্মোচন হয়েছে। তাছাড়া বৈশ্বিক যে এখন পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ করে আপনার ট্যারিফ ওয়ার যেটা চলছে, সেটাও কিন্তু আমাদের জন্য একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সম্প্রতি যে ইনভেস্টমেন্ট সামিট হলো, সেখানে কিন্তু অনেক দেশের ইনভেস্টররা এসেছেন এবং তারা সবাই কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক এবং আগ্রহ প্রকাশ করেছেন। এই যে একটা নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেশে বিদেশে, এই সম্ভাবনাকে আমরা যদি কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে বন্দরের সক্ষমতা এবং বন্দরের যে কার্যকারিতা, দুইটাই কিন্তু আমাদেরকে অনেকাংশে বাড়াতে হবে। তার জন্য আমি এখানে জয়েন করার পরে অগাস্ট মাসে 11 তারিখে জয়েন করি, তারপর থেকে বিগত 9 মাসে আমরা সামগ্রিকভাবে চেষ্টা করেছি যে সক্ষমতা বাড়ানোর জন্য। কারণ এটা যদি আমরা না করতে পারি আমরা কিন্তু বটলনেকে যেতে পারি। কারণ এখনই আমরা 3.5 মিলিয়ন আমরা টিউস হ্যান্ডেল করছি। এটা কিন্তু আগামী 5 বছরের মধ্যে এটা 5 মিলিয়ন টিউসে যাবে। তো প্রতি বছরই যেভাবে যে বাড়বে এটা, সেটার জন্য আমাদের সক্ষমতা বাড়াতে হবে ইন্টারমিডিয়েটলি। সেজন্য আমরা কিছু ইমিডিয়েট মেজার নিয়েছি এবং তার সুফল অলরেডি আমরা পাচ্ছি। আর আরেকটা হলো যে লং টার্ম, যেটা হলো আপনার বে টার্মিনাল এবং মাতারবাড়ি ডিপ সি পোর্ট, আরেকটা হলো লালদিয়া এপিএম টার্মিনাল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই লালদিয়া টার্মিনাল এবং মাতারবাড়ি ডিপ সি পোর্ট দুইটা প্রজেক্টই সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে এবং সেটা এই মাসে এপ্রিলে। সো এই মাসটা আসলে আমাদের বন্দরের জন্য এবং দেশের জন্য একটা সৌভাগ্য। বিগত 9 মাসে আমাদের প্রবৃদ্ধি হয়েছে 5.5%, বোথ কার্গো এবং কন্টেনার নিয়ে। এটার কারণ আপনারা জানেন, প্রায় 1 মাসের মতো আমাদের অপারেশন হয়নি। 21 দিন আপনার আন্দোলন ছিল, তারপরে 5 দিন বন্যা এবং এর মধ্যে আরও বেশ কিছু ধর্মঘট এবং ছিল, যার কারণে আমাদের কিন্তু অপারেশন আমরা অনেক ব্যাহত হয়েছে। তো তারপরেও কিন্তু আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে সম্মিলিতভাবে অ্যাটলিস্ট জাহাজের যে টার্ন অ্যারাউন্ড টাইমটা ছিল 6 থেকে 8 দিন, সেটা আমরা এখনও আমরা 2 দিনের নিচে। আমাদের ঈদের 13 দিন ছুটি ছিল, তারপরেও কিন্তু আমরা কখনোই কিন্তু এটা ওইভাবে উপরের দিকে উঠতে দিই না। কার্গো হ্যান্ডলিংও তাই, 3 থেকে 4 দিনের মধ্যে আমরা ক্লিয়ার করতে পারছি। এবং আপনারা দেখেছেন যে বিগত রমজান মাসে যে বাজারে যে দ্রব্যমূল্যের যে সরবরাহ এবং এটা যে দ্রব্যর যে মূল্য, দুইটাই কিন্তু
দিয়েছে। এটা দেশবাসী উপকৃত হয়েছে, এটা বন্দরেরই মানে কার্যক্রমের কারণে। তো বন্দরের আসলে সক্ষমতা বাড়াইতে গেলে এবং কার্যকারিতা বাড়াইতে গেলে কাস্টমস এবং বন্দর দুই প্রতিষ্ঠানকে আসলে একসঙ্গে কাজ করতে হবে। এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, সেগুলো আমরা কীভাবে স্বল্পমেয়াদী পরিকল্পনায় সলভ করতে পারি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় করতে পারি, সেইভাবে আমরা সমন্বিতভাবে কাজগুলো উভয় প্রতিষ্ঠান একত্রে কাজ করে এগিয়ে যাচ্ছি এবং সেটারও সুফল আপনারা দেখেছেন। ইতিমধ্যে অনেক কন্টেনার যেগুলো 16-17 বছর পড়েছিল, ডেঞ্জারাস কার্গো ছিল, সেগুলো আমরা ক্লিয়ার করে ফেলেছি। রিফার কন্টেনার ক্লিয়ার করে ফেলেছি। এখন ভিতরে গাড়ি যেগুলো ছিল সেগুলো অপশনে চলে যাচ্ছে এবং অনেক জায়গায় পড়েছিল, সেগুলো ক্লিয়ার করে আমরা ইয়ার্ড স্পেস বাড়িয়েছি। তাছাড়া আমাদের লালদিয়াতে ওখানে আমরা একটা বড় ইয়ার্ড স্পেস অলরেডি শুরু করেছি এবং এটা আশা করি আগামী মাসে না হলেও জুন মাসে শেষ হয়ে যাবে। এগুলো করার অর্থ হলো যে আমরা যাতে ইমিডিয়েট যে ডিমান্ডগুলো এগুলো যাতে মিট করতে পারি। আর আশা করি যে মাতারবাড়ি ডিপ সিপোর্ট আগামী 2029-এর মধ্যে অপারেশনে চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে বে টার্মিনাল 2031-এর মধ্যে আমরা আশা করছি। তো এই দুইটা হয়ে গেলে তখন কিন্তু আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং এই দেশে আপনারা জানেন যে আমাদের অভ্যন্তরীণ যেই ডেফিসিট এবং বহির্বিশ্বের যে আমাদের যেই ব্যবসায়িক যে ডেফিসিট রয়েছে, এইগুলো কিন্তু উত্তরণের আমাদের একমাত্র উপায় হলো ফরেন ইনভেস্টমেন্ট আসা।